অর্ধবৃত্ত করব প্রথমে। এখন দেখুন এভাবে যদি লেখা হয় এটা কি হবে? উল্টা ভাবে পি, তাই না? দেখুন আমরা এখানে পাটা, ওপাশের যে পাটা একটু চিকন আছে, আমরা এই পাশের পাটা একটু মোটা দিয়েছি। আমরা একটু ছোট ছোট দাগ দিলাম থেকে এই পর্যন্ত আমার যতটুকু জায়গা আছে এই স্থান থেকে আমরা এখন যেটা করছি দেখতে থাকুন। আমরা এই টানটা যখন এভাবে আসলো, আসার পর এখান থেকে আমি এভাবে ইউ শেপ দেব। দেখেন ইউ যেমন করে ইউ থাকে, ইউটা এভাবে টেনে নিয়ে আসবো। এরপরে দেখুন এই অংশ থেকে আমরা উপর দিকে একটা শেপ চলে যাবে। দেন এখান থেকে আস্তে আস্তে এখানে চেকন হলো। এরপরে এটা আস্তে আস্তে মোটা একটু হয়ে এখান থেকে রাউন্ড হয়ে এখানে এসে যুক্ত হবে। যদি কেউ মনে হয় যে আমার এই ডানাটা আমি আর একটু উপরে দিব, এটাও সম্ভব। মানে এটা ভুল কোনো কিছু না, ডানাটা উপরে একটু থাকা বা নিচে থাকা এটা কোনো ভুল না। ভুল হলো ফোর্স। ড্রয়িং এর মধ্যে যদি গতি না থাকে ওটাই কিন্তু ড্রয়িং এর শক্তি কমে যায়। এটা আপনার যদি ডানাটা এতটুকু উপরে থাকে, এতটুকু উপরেও থাকতে পারে, আবার যেটা দিলাম ওটাও থাকতে পারে, ওটা নিয়ে কোনো সমস্যা না। এখান থেকে আমরা এই দাগটু মুছে দিলাম। এই পাশে যেমন একটি ডানা আছে, বডির ওপাশে একটি ডানা আছে, তাই ওপাশের বডির ডানাটি আমরা এভাবে এখান থেকে আমরা দেখাবার চেষ্টা করব অল্প একটু। যেটা আমরা দোয়েল পাখির, আমরা যে টাকায় যে দোয়েল পাখি আছে ওখানেও আমরা দেখতে পারবো যে ওপাশে অল্প একটু দেখা যায়। আপনার অল্প একটু অপর পাশে দেখাতে হবে, আর এই পাশটা তো আপনাকে আপনার মতো করে আপনি সুন্দরভাবে এভাবে দেখাতে হবে। এরপরে এখানে একটা ভি লিখতে হবে। দেখুন ছোট করে একটা ভি লিখতে হবে। এবারে কিন্তু দোয়েল পাখির বিষয়টা সুন্দরভাবে ফুটে উঠবে। আপনারা দেখুন আমরা এটা মুছে কমপ্লিট করে এখন এখানে যে অর্ধবৃত্ত শেপটা ছিল নিচের দিকে, এটাকে হালকা একটু পরিবর্তন করতে হবে। যেটা এটা শুধু সামনের দিকে নিচের পাটটা এখান থেকে অল্প একটু রাউন্ড করে দিতে হবে। এই রাউন্ডটা সামনের গলার কাছ থেকে এখন আমরা এই যে দাগটা করেছিলাম এই দাগটা আমরা মুছে দিতে পারি। এখান থেকে একটি দাগ এভাবে একটু রাউন্ড করে উপরের দিকে আমরা শেপ করে দেব। এভাবে আমরা একটি চোখ করে দিব।
যদি আমরা কেউ চাই যে আমরা এখান থেকে আর একটু নিচের দিকে দিব, আবার যেটা আছে আমরা ওটাও দিতে পারবো। আমার যেটা করব আমরা সেটাই আমাদের সঠিক আছে, সমস্যা না। গোপাল কৃষ্ণ, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। আমরা যদি এই রাউন্ডটাকে এখান থেকে মুছে দেই, এটাও ভুল না, যেটা ছিল ওটাও ভুল না, একটু মোটা চিকন দেখতে লাগবে, এটাই আর কিছু না। একটি গাছের ডালে যখন থাকবে, পাতা থাকতে পারে, এভাবে গাছের ডালটা আমরা একটু দেখিয়ে দিতে পারি। আবার সেই শব্দ হচ্ছে কেন? আপনারা এভাবে পাতা কিছু দিয়ে দিতে পারেন, আবার না দিলেও হবে, সমস্যা নেই। যা করতে হবে, এখানে যদি আমরা গাছের ডাল বুঝিয়ে দিই, আমরা যদি এভাবে করে দিই গাছের, যেমন করে আমরা গাছ আঁকি, ওটাও সমস্যা নাই। আমরা গাছ আঁকলে এভাবে ফাঁকা না রেখে এভাবে একটু অ্যাঙ্গেল করে টোন দিয়ে দিলে আমাদের গাছের একটা পাতা মনে হবে বা ঝোপঝাড় মনে হবে। অতদূর না করে আমরা এভাবে কয়েকটা পাতা যদি আমরা দেখিয়ে দিই, আমাদের যে একটি মরা গাছের ডাল, এটা মনে হবে না যে গাছের একটি জীবিত গাছের ডালে আমাদের একটি দোয়েল পাখি বসা আছে। আমাদের রং করলে বা আঁকলে আমাদের ভালো লাগবে। আমরা সবসময় আঁকা ছবিগুলোতে আমরা নিজেরা একটু, যারা শিল্পী, শিশু শিল্পী আর যে শিক্ষক যেই হোক না কেন, আমরা যখনই করি, করার সময় কিন্তু আমাদের নিজস্ব এই স্বাধীনতা থেকে আমরা কিছু কাজ করি, যেগুলো হলো আমাদের ভালো লাগার জন্য করা। এখানে পাতা দেওয়া বা একটু গাছের এই যে বিভিন্ন রকমের টেক্সচার তৈরি করা, এগুলো কিন্তু আমরা যার যার অবস্থান থেকে করে থাকি। যে যতটা পারে, যে যতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। কিন্তু আমাদের সাবজেক্টটা হলো দোয়েল পাখি। এটাই শুধু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সাবজেক্টের আজকে বিষয়গুলি হলো দোয়েল পাখি। তো এখন আমরা দোয়েল পাখি কি হয়েছে? গোপাল কৃষ্ণ, আপনার কাছে প্রশ্ন। বলুন তো, দোয়েল পাখি কি হয়েছে? যে কেউ একজন বলুন। আপনারা কি শুনতে পাচ্ছেন? দোয়েল পাখি কি হয়েছে? জি না। কি বাকি আছে, কেউ বলতে পারবেন কি বাকি আছে? পাখনা। কি বাকি আছে? পাখনা। পাখনা তো আমি দিয়েছি। আচ্ছা দেখুন, এখানে সাদা একটি অংশ থাকে। উক্ত অংশটি না করা পর্যন্ত দোয়েল পাখি কিন্তু আর বোঝা যায় না বা ভালো হয় না। ডানার মধ্যে দেখুন আমি কি করলাম, ছোট্ট একটি সাদা অংশ ড্রয়িং করে দিলাম, অর্থাৎ ওই ড্রয়িংটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা দোয়েল পাখি কোথায় কোথায় রং করব, আমরা যদি পেন্সিল থেকে করি তবেও আমরা এখান থেকে এভাবে স্কেচ করতে পারবো। আবার আমরা যদি রং দিয়ে করি তবে আমরা কালো রং এবং অ্যাশ কালার এভাবে রং করতে পারবো। আপনারা কালো অংশ কোথায় করবেন আমি দেখিয়ে দিলাম, কালো অংশ কোথায় হবে। আর
সাদা কোথায় থাকবে? দোয়েল পাখির কিন্তু পেটের অংশ এবং লেজের পিছনের যে পার্ট অংশটা, দুটা পার্ট আছে লেজে, দেখুন। এই অংশটা ডিপ হবে, নিচের অংশটা কিন্তু একদম লাইট থাকবে। আর আপনার এখান থেকে দাগটা আমার মার্কার দিয়ে করা, এর জন্য অনেক মোটা হয়েছে, এই দাগটা খুব হালকা হবে। এই পাটা যে বডির অপর পাশে, এটা বুঝাবার জন্য স্যার একটু পায়ের নখগুলো আরেকবার দেখাইতেন। অবশ্যই দেখাই দেব। দেখতে পাচ্ছেন? এখানে আমি একটু এই যে পায়ের একটা শেপ দিলাম। এখন ধরুন আমি এখান থেকে দুটা দাগ দিলাম, অর্থাৎ একটা দাগ দিলে তো আর চিকন হয়ে যাবে, কারণ ওটার যে একটা রাউন্ড শেপ আছে, যে আহ এটার পুরুত্বটা, এটা কতটুকু মোটা আছে পাটা, সেটা বোঝাতে গেলে আমাদের দুটা দাগ দিতে হবে। তো দোয়েল পাখি কিন্তু খুবই চিকন থাকবে পা আমার, যদিও একটু মোটা হয়ে যাচ্ছে, কারণ আমি মার্কার থেকে করছি, তার জন্য। আপনাদেরটা অবশ্যই পা চিকন করলে সমস্যা নেই, দোয়েল পাখির পা একটু চেকনি হবে। এইটা আমরা পারছি। এই দেখুন তো, দুটা দাগ দিয়ে আপনি ইউর মতো কিছুটা উল্টা, এই চাঁদ আছে না, চাঁদ, এই 1 নম্বর, এটা পারবেন? দেখুন কিভাবে একটা চাঁদের মতো উল্টা ভাবে, এভাবে এইটা করার পরে কিন্তু আপনার এখানে আরেকটা দাগ দিয়ে দিলেই হবে। দেখলেন? এরপরে আবার কিন্তু এখান থেকে আমরা একটা চাঁদের মতো এইভাবে করব সবাই। এই করার পরে এই পাশ থেকে আরেকটা দাগ আমরা ব্যবহার করব। হওয়ার পরে আমাকে বলবেন। আমি কিন্তু পরবর্তী ধাপের কাজ করছি। দেখুন, এখন আমরা পায়ের ভিতর থেকে দুটি দাগ এখান থেকে ব্যবহার করব। যখনই আমরা এভাবে দুটি ব্যবহার করব, তখনই কিন্তু মনে হবে যে একটি গাছের ডালের উপরে একটি পাখি বসে আছে। এভাবে গাছের ডালে করতে গেলে আমরা সব সময় একটু কি করি, গাছের গায়ে যে একটি টেক্সচার থাকে, সেই টেক্সচারটি বুঝাবার জন্য আমরা কি করি, এভাবে ফ্রেশ দাগ দুটা দিয়ে করলে পরে ভালো লাগবে না। তখন আমরা এভাবে দাগ দিয়ে কিছু কি করি, সৌন্দর্য ভাবে যেটা থাকে সেই সুন্দরটা ফুটিয়ে তোলার চেষ্টা করি।